আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি রমজান মাসটা সবার ভালোই কাটছে। রমজান মাসে আমরা প্রচুর ইফতারি বানাই আর সব সময় টেনশন থাকে আজকের ইফতারিতে নতুন কি বানাবো, কি আইটেম বানাবো। 5 মিনিটে বানিয়ে নেওয়ার মতো একটা ঝটপট ইফতার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানানো যত সহজ ততটাই টেস্টি। মেহমান বসিয়ে রেখে আপনি এটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা করার জন্য লাগবে বেশি করে পেঁয়াজ। এখানে আমি 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা হাত দিয়ে একদম ঝুরঝুরে করে নিলাম। আর হলো পেঁয়াজটা একদম পাতলা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এখানে 5-6টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। তারপর হাত দিয়ে একদম কষলিয়ে এটাকে খুব মাখিয়ে একদম সফট নরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায়। দেখতেন পাচ্ছেন আমি এটাকে একদম নরম করে মাখিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর দিয়ে দিলাম হাফ কাপ চাউলের গুঁড়া। হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার এই নাস্তাগুলোকে একদম মোচমোচে ক্রিস্পি করবে। আপনি শুধুমাত্র চাউলের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার শুধুমাত্র বেসন দিয়েও করতে পারেন, তবে দুটো মিশিয়ে করলে খুব ভালো হয়। আর চাউলের গুঁড়ো দিয়ে করলে বেশি মচমচে ক্রিস্পি হয় এটা। তারপর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম কষলে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা একদম ঝুরঝুরে আছে। তো এখানে আমাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে বা পুরের মতো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখালে শক্ত একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিলে এটা একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন এটাকে এভাবে হাত দিয়ে কষলে মাখিয়ে একদম রেডি করে নিলাম। আর এটা কীরকম থিকনেস হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। হাতে নিয়ে এভাবে দলা পাকিয়ে দেখবেন যে এটা সুন্দর মতো একটা দলা তৈরি হচ্ছে কি না। যদি এরকম একটা দলা তৈরি হয় তাহলে বুঝে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি হলো ধনেপাতাটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে কিছুটা ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিলাম। আপনার কাছে যদি নর্মাল ধনেপাতা থাকে সেটাই দিয়ে দিতে পারেন, আর ধনেপাতা না থাকলে না দিলেও কিন্তু রেসিপিটা হবে। ধনেপাতা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে একদম রেডি করে নিলাম। হাতটা ধুয়ে নিয়ে এখানে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম আর এখান থেকে একটু করে লেচি কেটে নিয়ে এভাবে তালুতে নিয়ে একদম ছড়িয়ে দিব, একদম পাতলা করে ছড়িয়ে দিয়ে তারপর এটার ওপরে আমি হলো ডিম দিয়ে দিব। তো আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর সেই ডিমগুলো একটা ডিম 4 টুকরো করে কেটে নিয়েছি। তো 1 পিস ডিম দিয়ে দিলাম, দিয়ে চারদিক থেকে ডোটা দিয়ে একদম কভার করে দিলাম। পেঁয়াজের যে পুরটা সেটা দিয়ে একদম কভার করে দিয়ে সুন্দরভাবে এটাকে একদম একটা গোল চপের মতো বানিয়ে নিলাম। তো এরকমভাবেই চপগুলো বানিয়ে নিতে হবে। চপ বলেন, পাকোড়া বলেন, তো এটাতে কোনো আলু লাগবে না। এটা হলো বেসন দিয়ে পেঁয়াজ দিয়েই শুধুমাত্র করে নিতে পারবেন। তো একইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো হলো পাকোড়া রেডি করে বানিয়ে নিব। সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক টেস্টি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব বা ইফতারগুলোকে ভেজে নিব। আমি আগের থেকেই হলো একটু বেশি করে তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা গরম হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এখন আমি আস্তে আস্তে এখানে হলো পাকোড়াগুলো বা চপগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় অপেক্ষা করব এক পিসটা ভাজার জন্য। তারপর আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবার অপর পিসটাও ভেজে নিব। এভাবে নেড়ে চেড়ে ঘুরিয়ে চারপাশ হলো, যেহেতু এগুলো গোল, তো চারপাশ ঘুরিয়ে সুন্দরভাবে মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি সবগুলো উঠিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। এটা আপনি চাটনি,
সস যে কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর এটা এমনি খেতেও কিন্তু অনেক টেস্টি। রমজানে আমরা প্রত্যেক দিন আলুর চপ, ডিমের চপ, মাংসের চপ অনেক কিছুই খাই। এভাবে একবার পেঁয়াজের চপ বা পেঁয়াজের এই পাকোড়াটা খেয়ে আপনারা দেখতে পারেন, এটা টেস্টটা কিন্তু অসাধারণ। আর এটা শুধু হলো ইফতারির টেবিলেই না, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার যে কোনো সময় ঝটপট বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন। চুলায় চা বসিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, বেশি ঝামেলা নাই, খেতেও দুর্দান্ত। আশা করছি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।